আজকে আমি আপনাকে দেখাবো বংশের তালিকা কিভাবে লিখতে হয় ফটোশপ 7.0 থেকে, যেটা আপনি দেখলে অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে আপনিও নিজে নিজেই লিখতে পারবেন বংশের তালিকা। আমি আপনাকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো লাগবে সবগুলোই কিন্তু আমি হাতে হাতে আপনাকে দেখাবো। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, বংশের তালিকা লেখার জন্য আপনাকে আপনার ফটোশপ সফটওয়্যারটা আগে ওপেন করতে হবে। ওপেন করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, একটা পেজ নিতে হবে যে পেজে আপনি লিখতে চাইছেন। তো আমি আপনাকে দেখানোর জন্য একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজ নেওয়ার জন্য কি করতে হয়, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান, ফাইল অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই নিউ বলে একটা অপশান আছে, নিউ অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে নতুন পেজ নেওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে ফটোশপ। এবার আপনি যে পেজটা নিতে চাইছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে লেখা আছে প্রেসেড সাইজ, পাশে যে ঘর আছে লম্বা, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পেজটা আপনি নিতে চাইছেন বা যে পেজে আপনি লিখতে চাইছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে বাই ডিফল্ট অনেক পেজ দেওয়া আছে, অনেক পেজ সাইজ করে দেওয়া আছে। এবার ধরা যাক আমি একটা পেজ নেব, সেটা হচ্ছে A4 পেজ। তো দেখুন এইখানে যে A4 বলে লেখা, আপনি এই A4 লেখাটায় একবার ক্লিক করে দেবেন, তাহলে A4 এর যে সাইজ সেটা সিলেক্ট হবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা, ওকে লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে A4 সাইজের পেজটা আপনার ফটোশপ সফটওয়্যারে ওরা দিয়ে দেবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা ভালো করে লিখতে হবে। তো দেখুন এবার আমি লেখার জন্য কি করছি, উপরে দেখুন এটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, এখানে ক্লিক করে দিলাম, ম্যাক্সিমাইজ হয়ে গেল। এবার আমি লিখতে শুরু করে দেব। তো দেখুন বন্ধুরা, পেজটা যেহেতু ওপেন হয়ে গেল, এবার এখানে একটা কথা বলি, আপনি যেহেতু বংশের তালিকাটা সুন্দরভাবে লিখবেন, আমি আপনাকে বলবো প্রথমের দিকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন এইভাবে একবারে প্রথমেই, ঠিক আছে, মাথাতে। তারপরে আপনার ঠিকানাটা তার নিচে লিখে দেবেন, বোঝা গেল? এবার কোথায় কিভাবে লিখতে হবে, কেমনভাবে লিখতে হবে চলুন প্র্যাকটিক্যালি দেখাই। তো আমি আপনাকে বলবো লেখার জন্য আপনাকে কি করতে হয়, টি টুলে ক্লিক করতে হয়। তো তার আগে একটা জিনিস আপনি করে নিন যেটা আপনার ভালো লাগবে। দেখুন আপনি চলে আসবেন এখান থেকে এই যে সেভ টুলে, ঠিক আছে, মানে আপনি সেভ দিবেন, সেভের উপরে লিখবেন, তাহলে কি হবে, জিনিসটা লেখাটা একটু ফুটে উঠবে, দেখতে অনেকটা ভালো লাগবে, মানে যার হাতে জিনিসটা যাবে পড়তে একটা মানে স্টাইলিশ যেটা ভালো লাগে। তো দেখুন সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে টি আছে, টি এর নিচে দেখবেন সেভ টুলের একটা অথবা রেক্টেঙ্গল মার্কিং টুলের একটা আপনার আইকন থাকবে। এখানে আপনি মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি প্রথমেই দেখুন লেখা আছে রেক্টেঙ্গল টুল। তো কি করবেন, আপনি রেক্টেঙ্গল টুলটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনি শেপটা নিজে নিজে আঁকবেন। এবার আপনি শেপটা কিভাবে আঁকবেন, কিভাবে দিবেন, তো দেখুন যখনই আপনি রেক্টেঙ্গল টুলে ক্লিক করেছেন, আপনার উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন সঙ্গে সঙ্গে অপশান বারটা ওপেন হয়ে গেছে। যখনই আপনি রেক্টেঙ্গল টুলে ক্লিক করে দেবেন, রেক্টেঙ্গল টুলের যে অপশান বার সেটা কিন্তু উপরের দিকে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে যেটা বোঝানো যাচ্ছে, দেখুন এই যে এখানে দেখুন কালার বলে লেখা, কালারের পাশে দেখুন একটা কালার হয়ে আছে এবং চার কোণা একটা মানে ঘিরে দেওয়া আছে বক্স। তো আপনি কি কালারের শেপটা দিতে চাইছেন, তো সেটা আপনি আগে থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন এখানে একটা কালার সিলেক্ট করে রেখেছি, তারপরেও দেখাই যদি আপনার অন্য কালার সিলেক্ট করা থাকে আপনি কিভাবে কালারটাকে চেঞ্জ করবেন। তো এই যে কালার লেখা আছে, কালারের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকমভাবে কালার পিকারের একটা বক্স আপনার সামনে চলে আসবে। এবার আপনি যে কালারটা সেভ রাখতে চাইছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটু ইয়েলো টাইপের নিব, এই যে এখান থেকে লাইট ইয়েলো করে দিলাম। এবার এই জায়গা থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এটা ইয়েলো টাইপের এবার সেভ হবে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। তো দেখুন আমি খুবই সুন্দরভাবে কিন্তু এটা ইয়েলো কালার সেট করেছি। এবার আমি সেভটা দেবো। তো সেভ দেওয়ার জন্য দেখুন এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে, এই যে মাউস পয়েন্টারটা দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন প্লাস পয়েন্ট হয়ে গেছে। এবার আমি যেহেতু উপরের দিকে সেভ দেবো, তো আমাকে কি করতে হবে, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে কোণা আছে, কোণাতে একবার ক্লিক করে ধরতে হবে মাউসের বাঁ দিকের সুইচটা। ক্লিক করে ধরার পরে নিচের দিকে আপনি যতটুকু সেভ নিতে চাইছেন ততটুকু টানবেন। টানার পর আপনি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডান দিকে নিয়ে আসবেন, বোঝা গেল? দেখুন ডান দিকে যতটা পেজ আপনার ততটুকু নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি কী করে দেবেন, ছেড়ে দেবেন। দেখুন সেভটা কিন্তু অনেক সুন্দরভাবে এঁকে গেল। এবার সেভ দেওয়া হলো, সেভ দেওয়ার উপরে যদি লিখি তাহলে কী হবে, দেখতে ভালো লাগবে যদি ব্ল্যাক কালার দিয়ে লিখি। তো আপনাকে ব্ল্যাক কালার দিয়ে এবার লিখতে হবে। তো ব্ল্যাক কালার দিয়ে লেখার জন্য আবার কি করতে হবে, আপনাকে এই টি টুলে ক্লিক করতে হবে। সমস্ত কিছু লেখার জন্য যে কাজটা আমাদেরকে করতে হয়, টুলবারে এসে এখান থেকে টি টুলে ক্লিক করতে হয়। তো দেখুন আমি যেহেতু এই সেভের উপরে লিখব, আমি চলে আসলাম টুলবারে। টুলবারে আসার পরে যে টি এর মতো যে টুলটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর টি এর যে অপশান বার সেটা এখানে ওপেন হলো। এবার আমি এই লেখাটা কতটা বড় করে লিখব সেই সাইজটা সিলেক্ট করব। যার কারণে এই যে একটা ছোটো টি আর একটা বড় টি আছে, পাশে একটা ঘর আছে, এখানে একবার ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পর ধরা যাক এইখান থেকে আমি দিয়ে দিলাম 40, ঠিক আছে। 40 পিটিতে আমি লেখাটা লিখব, মানে 40 পিটিতে বড় হয়ে লেখাটা আসবে। তো আমি কি করছি, এখানে 40 পিটি লিখে দিলাম। লেখার পর যেখান থেকে লেখাটা শুরু করব সেই জায়গাতে একবার ক্লিক করে দিলাম। দেখুন এখানে ক্লিক করে দিলাম আর এখানে কি হলো, সিগন্যাল দিতে শুরু হয়ে গেল। এবার দেখুন আমি আপনাকে বলি, আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম, সেই গ্রাম পঞ্চায়েতের নামটা প্রথমকার লাইনে আপনাকে লিখতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন একটা গ্রাম পঞ্চায়েতের নাম, আমি আপনাকে বোঝানোর জন্য এটা বলছি। ধরা যাক একটা গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ABC, ঠিক আছে। তো ABC একটা গ্রাম পঞ্চায়েতের নাম, ধরা যাক ডিও দিয়ে দিলাম, ABCD একটা গ্রাম পঞ্চায়েতের নাম। এবার ABCD প্রথমত লিখলাম, দেখুন এখানে লিখলাম আর লেখাটা তো হলো না, কি ব্যাপার। এবার এরকম যদি হয় জানতে হবে, আপনি শেপটা দিয়েছেন হলুদ কালার এবং লেখাটাও লিখছেন হলুদ কালার, তাহলে কি মিলে যাবে না? দেখা যাবে কিছু? দেখা যাবে না। তো আপনাকে তো লেখাটা চেঞ্জ করতে হবে, অন্য কালার দিতে হবে। তো দেখুন আমি অন্য কালার দেবো, যার কারণে প্রথমত লেখাটাকে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কালারের বক্সটা আছে ক্লিক করে এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। এবার আমি ডান দিকে লক্ষ্য রাখুন, এইখানে উপরে ওকে বলে লেখা, ওকে লেখাটায় ক্লিক করে দিলাম। ধরে নিন এটা একটা গ্রামের নাম। তো ABCD লিখলাম, লেখার পর এবার আমি স্পেস বাটনটি কিবোর্ড থেকে প্রেস করলাম। তারপরে দেখুন আমি এখানে লিখে দিলাম গ্রাম। দেখুন এখানে আমি লিখে দিলাম ABCD গ্রাম পঞ্চায়েত। দেখুন লেখা হয়ে গেল। এবার আমি কি করছি, এখান থেকে এই যে টিক আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হলো। এবার ধরুন আমি এই লেখাটা আর একটু বড় করব, ABCD গ্রাম পঞ্চায়েত লেখাটা হয়েছে ঠিক আছে, কিন্তু একটু ম্যাচিং হচ্ছে না, যার কারণে এখান থেকে মুভ টুলে ক্লিক করে এবার আমি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে ধরলাম, দিয়ে লেখাটাকে এরকমভাবে শিফট প্রেস করে ধরে টেনে বড় করে দিলাম। এখান থেকে আরেকটু লেখাটা এইভাবে করে দিলাম, বোঝা গেল। দেখুন এই যে অ্যারোগুলো আছে, অ্যারোগুলো টেনে টেনে দেখবেন কোনটাতে কি বড় হবে সেটা আপনি নিজে নিজেই করে নেবেন। দেখুন এখানে লিখে দিয়েছি ABCD গ্রাম পঞ্চায়েত। এবার আপনি কি করবেন, এই নিচের দিকে আপনার গ্রামের নাম, ওকে, পোস্ট অফিসের নাম, থানার নাম সেটা এই জায়গাতে লিখে দিতে পারেন। তো ধরা যাক আমি এই ABCDর নিচে এই লাইনে এই নিচের দিকে আমি লিখে দেব ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, ঠিক আছে, থানার নাম, পিন নাম্বার সব কিছু এই জায়গাতে দিব। তো আমাকে কি করতে হবে, আবার ওই টিটুলে ক্লিক করতে হবে। টিটুলে ক্লিক করার পরে এবার এই সাইজটা আমি এখান থেকে দিলাম আপনাকে দেখানোর জন্য। ধরা যাক এখান থেকে আমি সাইজ দিচ্ছি 25 PT, ওকে। এবার এই নিচে একবার ক্লিক করে দিলাম, এখানে যেহেতু লিখবো তো এইখানে নিচের দিকে এই লাইনে আপনাকে লিখতে হবে। এবার আমি আপনাকে শর্টভাবে বুঝিয়ে দিলাম, আপনার গ্রামের নামটা এখানে লিখবেন, আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখবেন, আপনার পুলিশ স্টেশনের নাম অর্থাৎ থানার নামটা এখানে লিখবেন, আপনার ডিস্ট্রিক্টের নামটা এই জায়গাতে লিখে দেবেন, পিন নাম্বারটা এখানে লিখবেন আর এখানে ফোন নাম্বারটা লিখবেন, বোঝা গেল। লেখার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, তো দেখুন আমি একটা কথা বলি, এই যে শেপটা হয়েছে, শেপটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে নিচের দিকে। এই শেপটাকে আমি আরেকটু ছোট করব, যার কারণে শেপের উপর ক্লিক করে Ctrl+T প্রেস করে ধরে এটাকে আমি সুন্দরভাবে শিফট প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে আমি এতটুকু নিয়ে আসলাম। ধরা যাক এখান থেকে হচ্ছে আমি রেখে দিলাম, বোঝা গেল, এখানে অবধি আমি রেখে দিলাম। এবার এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হলো। এবার দেখুন মোটামুটি ওপরকার হেডিংটা আসলো, আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে। তো এবার আপনি বাকি লেখাগুলো কিভাবে লিখবেন চলুন দেখে দিই। তো প্রথমত আমি আপনাকে বলি, আপনাকে যদি আপনি এখানে বাংলাতে লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলা ফন্ট করে অভ্র কিবোর্ড ব্যবহার করে আপনি লিখতে পারেন। তো কিভাবে বাংলা লিখতে হয় যদি আপনার জানার না থাকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন, জানতে পেরে যাবেন। তো দেখুন আমি এখানে লিখে দেবো বংশ তালিকা, ঠিক আছে। তো যার কারণে আমি এখান থেকে আবারও চলে আসলাম টুলবারে আসার পরে এখান থেকে টি টুলে ক্লিক করলাম। এবার আমি টি টুলে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে যে ফন্টের যে অপশান বার, ফন্টে চলে আসলাম। এখান থেকে একটা বাংলা ফন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। তো আপনি বাংলা ফন্ট কিভাবে সিলেক্ট করতে হয় যদি জানা না থাকে আমি বলে দিলাম, আবার বলছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, কীভাবে কি লিখতে হয় জানতে পেরে যাবেন। তো এখান থেকে আমি বাংলা ফন্টটা সিলেক্ট করলাম, এখান থেকে অভ্র কিবোর্ডে বাংলা করে রাখলাম, সেটিংসে আউটপুট আনসিতে সিলেক্ট করা আছে, ইউজ আনসি সিলেক্ট করে রাখলাম। এবার আমি যেখান থেকে লিখবো সেখানে আমি শুরু করে দিচ্ছি, যার কারণে এখান থেকে টি টুলে ক্লিক করে আবারও আমি এই জায়গাতে মিডিল পয়েন্টে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আমি লিখে দিচ্ছি এখানে বংশ তালিকা। দেখুন এইভাবে আমি বংশ তালিকা বলে লিখে দিলাম। দেখুন বংশ তালিকা লিখতেই এটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে। তো আমি এটা ইয়েলো কালার দিলে কি হবে, এটাও আপনাকে ব্ল্যাক কালার দিলে ভালো লাগবে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, কালার বক্সে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। এবার আমি কি করছি, এখান থেকে টি চিহ্নতে ক্লিক করে দিয়েছি, এখান থেকে মুভ টুলে ক্লিক করে Ctrl+T প্রেস করলাম, দিয়ে এইভাবে সুন্দরভাবে এটাকে আমি বড় করে এই জায়গাতে রেখে দিলাম। দেখুন বংশ তালিকা বলে লেখা হয়ে গেল, দেখুন কত সুন্দরভাবে বংশ তালিকা। এবার আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হলো। এবার আমি আপনাকে বলি বংশর তালিকাটা আপনি কিভাবে লিখবেন, কার দিয়ে শুরু করবেন। তো চলুন এবার আমি আপনাকে বলি বংশর তালিকাটা আপনি কিভাবে শুরু করবেন, বাবার দিয়ে শুরু করবেন নাকি দাদুর দিয়ে শুরু করবেন চলুন দেখে দিই। প্রথমত আমি আপনাকে বলি, আপনি যদি আপনার দাদুকে দিয়ে বংশ তালিকাটা লিখতে চান তাহলে আপনার দাদুর নামটা
প্রথমত এখানে লিখতে হবে, তার নিচে আপনার দাদুর কতটা ছেলে এবং কতটা মেয়ে আছে আপনার দাদুর নামের নিচে লিখতে হবে, এবং আপনি আপনার বাবার যতটা ছেলে এবং মেয়ে আছে তাদের নামগুলো নিচে লিখতে হবে। কি বুঝতে পারছেন না? আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন, স্কিপ করবেন না, কেটে দিবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো ধরা যাক আমি আমার দাদুর নাম দিয়ে বংশর তালিকাটা শুরু করতে চাই। তো আমাকে কি করতে হবে, আমি চলে আসলাম এখানে টুলবারে আসার পর এবার আমি কি করছি, এখানে যেহেতু বাংলা ফন্ট সিলেক্ট করা আছে, কিবোর্ডটাও বাংলা করা আছে, এবার আমি এই জায়গাতে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ধরা যাক আমি আমার দাদুর, আপনাকে বোঝানোর জন্য ধরা যাক আমি আমার দাদুর নামটা এই জায়গাতে লিখছি। এখানে লিখে দিলাম তাজিম শেখ। ঠিক আছে, দেখুন এখানে লিখে দিলাম তাজিম শেখ। এবার আমি এই তাজিম শেখটাকে এখানে একটু সাজিয়ে নিচের দিকে রাখলাম, এটাকে একটু ছোট করে দিব 40 ফিটে। তাজিম শেখ নামটাকে এটা ম্যানেজমেন্ট করে এই জায়গাতে রাখলাম। এবার এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, হলো। এবার দেখুন তাজিম শেখ হচ্ছে আমার দাদু। এবার আমার দাদুর কতটা সন্তান সেটা এখানে লিখতে হবে, কটা ছেলে আর কটা মেয়ে সেটা কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখে দিতে হবে। কীভাবে চলুন দেখিয়ে দিই। প্রথমত এবার আমি একটা জিনিস ব্যবহার করছি, পর এখান থেকে সেভ টুলে আবার ক্লিক করলাম। এখান থেকে যে লাইন টুল বলে একটা টুল দেওয়া আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এবার যে জিনিসটা আমি করব, দেখুন এই মাথায় থেকে এই মাথায় একটা দাগ টানবো। তো এই সেভ টুলে ক্লিক করে এখান থেকে লাইন টুলে ক্লিক করে আমি এখান থেকে এই মাথায় থেকে, যেহেতু এই মাথায় দাগ দেব, তো এই মাথার এই শুরুর দিকে আমি একবার ক্লিক করে ধরে শিফট প্রেস করে এরকমভাবে দেখুন টানছি, দাগ হয়ে গেল একটা দাগ। এবার ধরা যাক আমার দাদুর যতটা সন্তান তাদের নাম লিখব। ধরে নিন আমার দাদুর 3টে ছেলে এবং 2টো মেয়ে। আমি দেখুন 5টা নাম লেখার জন্য দাগ টেনে নিয়েছি, যার কারণে শিফট প্রেস করে ধরে এখান থেকে আমি এরকমভাবে একটা দাগ টানলাম। ধরে নিন এখানে আমার দাদুর একটা সন্তানের নাম লিখব, তারপরে এই জায়গাতে আমি একটা লিখব, এখানে দাগ টানলাম। তারপরে আমি এই জায়গাতে লিখব, এখানে একটা দাগ টেনে দিলাম। তারপরে আমি এই জায়গাতে লিখব, এখানে একটা দাগ টেনে দিলাম। তারপরে আমি শেষে এখানে একটা লিখব, এখানে একটা দাগ এইভাবে আমি টেনে দিলাম। দেখুন মোটামুটি হয়ে গেল। এবার ধরা যাক এখানে আমার দাদুর যে সন্তানগুলো আছে তাদের নাম লিখব। এবার কিভাবে লিখতে হয় দেখুন, দাগগুলো যদি টাড়া বাঁকা হয় অসুবিধা নেই, আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট করছি, আপনি এই প্রসেসে করবেন। দাদুর সন্তানের নাম লিখতে হবে, এইখান থেকে একটা নাম লিখব। টি টুলে আবারও ক্লিক করলাম, কালারটা চেঞ্জ করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। এবার আমি যে দাগটা টানলাম দাগের নিচে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমার একটা দাদুর, ধরে নিন একটা যে কোনো একটা নাম লিখে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। এখানে আমি লিখে দিলাম যে কুতুব। ঠিক আছে, দেখুন এখানে লিখে দিলাম কুতুব, বোঝা গেল শেখ। এটা হচ্ছে ধরে নিন আমার দাদুর একটা সন্তানের নাম, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এটা আমি এই সোজাসুজি রেখে দিলাম। এবার ধরে নিন আর একটা নাম লিখবো, যার কারণে এখানে আমি একবার ক্লিক করে দিলাম, এখানে লিখে দিলাম রিয়াজ। তারপরে আমি আর একটা নাম এই জায়গাতে লিখব, এবার দেখুন আপনাকে বোঝানোর জন্য আমি কিভাবে নামগুলো লিখে রেখেছি। ধরা যাক এটা হচ্ছে আমার দাদু। ঠিক আছে, এবার আমার দাদুর কটা সন্তান, টোটাল সন্তান হচ্ছে আমার দাদুর 5টা, 3টে ছেলে আর 2টো মেয়ে আমার দাদুর, বোঝা গেল, মানে আপনাকে বোঝানোর জন্য বলছি। এবার আমার দাদুর যেহেতু 3টে ছেলে, এবার 3টে ছেলের নাম দেখুন এখানে লিখে দিয়েছি। ধরা যাক একটা নাম হচ্ছে কুতুব শেখ, একটা নাম হচ্ছে রিয়াজ, একটা নাম হচ্ছে আবু। টাইটেল দিয়ে দেবেন অবশ্যই, আমি আপনাকে দেখানোর জন্য এইভাবে লিখে রেখেছি। একটা নাম হচ্ছে কুতুব শেখ, একটা নাম হচ্ছে রিয়াজ শেখ অথবা রিয়াজ, আর একটা নাম হচ্ছে আবু। আর আমার দাদুর যে 2টো মেয়ের নামটাও কিন্তু এখানে লিখেছি, দেখুন একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে রিনা, বোঝা গেল আপনাকে বোঝানোর জন্য। এবার যে জিনিসটা আপনাকে করতে হবে, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এবার আমি এই যে এখানে যে দাগটা দিয়েছিলাম এই শেপে ক্লিক করছি, এই যে দাগটা চলে এসেছে। দেখুন কুতুব শেখ একজনের নাম, রিয়াজ শেখ একজনের নাম, আবু শেখ একজনের নাম, আর একটা হচ্ছে রিয়া আর একটা হচ্ছে রিনা। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু এটা আপনার দাদু, মানে আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনার দাদু যেহেতু এটা, এবার এর মধ্যে যে সন্তানগুলো আছে অবশ্যই এর মধ্যে একটা আপনার বাবা হবে। তো আপনার বাবার এবার কতটা সন্তান তাদের নামগুলো এই নিচে লিখে দিতে হবে। যেরকম ধরা যাক আপনার বাবার নাম হচ্ছে কুতুব শেখ, তাহলে কুতুব শেখের নিচে যে নামগুলো আসবে, যে কুতুব শেখের যে সন্তানগুলো আছে, কটা ছেলে এবং কটা মেয়ে, তাদের নামগুলো এই জায়গাতে লিখে দিতে হবে। তো দেখুন যেহেতু আমাকে আর একটা লাইন করতে হবে, আর একটা নাম লিখতে হবে, তো আমি এখান থেকে সেভ টুলে ক্লিক করে লাইন টুলে ক্লিক করলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এইভাবে আর একটা আমি লাইন টেনে নিলাম।
এবার আমাকে যে কাজটা করতে হবে, এবার ধরা যাক আপনার বাবারও 5টা সন্তান, তার ভিতরে 3টে মেয়ে আর 2টো ছেলে, মানে আপনার কি হবে 3 ভাই আর 2 বোন। তো দেখুন আমি এবার কি করছি, এখান থেকে এই যে কুতুব শেখের নিচে এই জায়গাতে লিখে দিতে হবে নামগুলো, যার কারণে আমি আবারও শিপ পেজ করে ধরে এইভাবে একটা টানলাম, বোঝা গেল। এখানে লিখব, এখান থেকে আবু শেখের নিচ দিয়ে এইভাবে একটা টেনে দিলাম, এখান থেকে রিয়ার নিচ দিয়ে একটা শিপ পেজ করে এইভাবে টেনে দিলাম, এখান থেকে রিনার নিচ দিয়ে এখানে একটা টেনে দিলাম, বোঝা গেল। দেখুন এগুলো আপনি অনেক ক্লিয়ারভাবে হয়তো বুঝতে পারছেন। এইভাবে এর নিচে এবার নামগুলো আমি লিখে দেবো। তো দেখুন বন্ধুরা, এই সেম প্রসেসেও এখানেও লিখলাম। যেরকম ধরা যাক আপনার 3 বোন 2 ভাই, তো 3 বোন এবং 2 ভাইয়ের নামগুলো এই লাইনে লিখে দিয়েছি, বুঝতে পেরেছেন। তাহলে আপনার বাবা যেহেতু কুতুব শেখ, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে কুতুব শেখের এই নিচ দিয়ে একটা পয়েন্ট দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এখান থেকে সেভ টুলে ক্লিক করে দিয়ে শিপ পেজ করে ধরে এইভাবে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে কুতুব শেখের ছেলে মেয়েদের নাম, বোঝা গেল। আর এই যে এটা তাজিম শেখ আছে, তাজিম শেখের ছেলে মেয়েদের এখানে নাম। এবার তাজিম শেখটা হচ্ছে আপনার দাদু, আপনার দাদুর কটা ছেলে মেয়ে সেটা উপরকার লাইনে লেখা আছে। আর আপনার বাবা হচ্ছে কুতুব শেখ, তো কুতুব শেখের যতটা ছেলে মেয়ে সেটা নিচের দিকে লিখে দেওয়া হয়েছে এইভাবে। আশা করি এইভাবে আপনি বুঝিয়ে লিখবেন যাতে সে বুঝতে পারে, বোঝা গেল। তো এইভাবেই দেখুন আমি কতই না সুন্দরভাবে আপনাকে বোঝানোর জন্য বারবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনি লিখে রাখতে পারেন। এবার এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন, ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে না? দেখুন বন্ধুরা, এটা দেখলাম অনেকে লিখছে আবার অনেকে লিখছে না। তো যদি আপনি লিখেন তাহলে কিভাবে লিখবেন, এই যে ধরা যাক আপনার ভাই বোনের মধ্যে 3 জনের ভোট হয়েছে আর 2 জনের ভোট হয়নি, তাহলে যাদের যাদের ভোট হয়েছে তাদের নামের নিচে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। আর যার দেখা যাচ্ছে এর মধ্যে 2 জনের ভোট নেই, তাহলে পিঙ্কি আর রাজেশের ভোট নেই, তাহলে আপনি কি করবেন, পিঙ্কির নিচে এখানে আপনি নো পিক বলে লিখে দিতে পারেন আর রাজেশের নিচে নো পিক বলে লিখে দিতে পারেন। এইভাবে আপনি কিন্তু এটাকে বানাতে পারেন। আপনি যেখানে দেবেন উনি যেন ভালোভাবে ভালো পরিমাণে বুঝতে পারে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এবার আপনি শেষে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধানের একটা সিগনেচার হবে এবং আপনার একটা সিগনেচার এই জায়গাতে আপনি করিয়ে নেবেন, যেটা আমি এই জায়গাতে লিখে রাখলাম। টি টুলে ক্লিক করলাম, আবারও এর নিচের দিকে একবার ক্লিক করে দিলাম, এখানে আমি লিখে দিচ্ছি গ্রাম। তো এইভাবেই কিন্তু বংশ তালিকাটা আপনি টাইপ করতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা এই পিএইচডি ফাইলটা নিতে চান, হয়তো এই পিএইচডি ফাইলটা আপনি নিলেন, নেওয়ার পরে আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করলেন, যখনই আপনি আপনার ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন না, এইভাবেই পুরোটা আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন হবে, যেভাবে ওপেন হয়ে আছে দেখতে পাচ্ছেন। এবার আপনি চাইলে এইগুলোকে এডিট করে করে নিজেই আপনার ঠিকানা বসিয়ে আপনার যে বংশ তালিকা সেটা আপনি নিজেই বানিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। যদি আপনি এটা নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে চ্যাট অথবা SMS করে আমাকে জানাতে পারেন। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন।